এই যে আমার সারা ঘরের এই অবস্থা, তাও সব ফেলে ছেলে ধুয়ে চলে যাচ্ছে এখন বাজারে। আর এই যে আমার সোনা দুষ্টু করছে একা একা যতটুকু পাচ্ছে খেলা করছে। আর আজকে তো একাদশীতে তো খাবার দাবার যেনই একটু আলাদা হয়, কিন্তু এতটা পরিমাণে কাজের চাপ এই ঘর চেঞ্জ করার জন্য যে কি আর করব, আমাকেই বাজার যেতে হচ্ছে। শোনা বাইরে চলে আসো। আর এই যে আমরা এখন বাইরে বেরিয়ে পড়ছি, এখন বাজারে যাব। আর সোনাকেও সাজুগুজু করিয়ে নিয়ে চলে আসলাম। কিন্তু দেখো সোনার যে টুপিটা কোথায় ছুঁয়েছি, ছাতাটা কোথায় ছুঁয়েছি, কিছুই খুঁজে পাচ্ছি না। অর্ধেক জিনিস এই বাড়ি, অর্ধেক জিনিস নতুন যে ঘরে যাব সেখানে চলে গেছে। এই জন্য ওকে এইভাবেই নিয়ে আসতে হলো। আর আজকে আমি বাজারে যেতাম না, আমার যাওয়ার কথা ছিল না। আজকে ও যেত বাজারে, কিন্তু কালকে নাইটে ডিউটি গেছে, এখনও ফেরেনি। আসলে এখানে ভোট, তো ওর ডিউটি ছাড়ার পরে যে ডিউটি জয়েন করবে সে এখনও আসেনি। এর জন্য ওকে কন্টিনিউ ডিউটিটা করতে হচ্ছে। এর জন্য আমাকেই বাজার যেতে হলো, কিছু করার নেই। আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, তো এখানে ওয়েট করব বাসের জন্য। দেখা যাক কখন বাস আসে, বাস অটো যার পাই তাতেই চলে যাব। আর এখানে না তো একটা সুন্দর জায়গা আছে, তোমাদের এখনও দেখানো হয়নি। আর দেখো কত সুন্দর সুন্দর রাজহাঁস, যতক্ষণ না বাস আসছে ততক্ষণ চারপাশটা তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো সুন্দর সুন্দর রাজহাঁস। আর এইখানে দেখো একটা সুন্দর পুকুরের মতন, ছোট, বেশি বড় না, বেশ ভালো। আর এই গাছগুলোর জন্য যে একটা ছায়া থাকে আর ঠান্ডাও থাকে। তো বাস ধরতে আসলে এখানটাতেই দাঁড়াই, কেননা চারিপাশে এত রোদ, বাপরে বাপ, ভীষণ গরম পড়েছে। কি রে কি রে সোনামা, কি ওগুলো? হ্যাঁ এই সমস্ত জিনিস গোছগাছ করে নতুন ঘরে এই সমস্ত জিনিস টেনে নিয়ে গিয়ে আবার গোছানো, এই সমস্ত কিছু করতে করতে না এই কদিন একদম বাজার করার সময় পাইনি। যা ছিল টুকটাক করে তাও চলে যাচ্ছিল। কিন্তু আজকে শুধু সাবু রয়েছে অল্প একটুখানি ফল আছে, কিন্তু যতটুকু আছে ততটুকু দিয়ে দুজনের হবে না। আর ও তো এখন সম্ভব না, আসবে কখন তার ঠিক নেই। এখনও বললো এসে ডিউটি জয়েন করেনি, একটু আগে ফোন করেছিল। তা কী করব, এখন আমি যাই বাজারে, যা পাই নিয়ে আসি। তারপরে আজকে তো সারাদিন এমনিও রান্না করার সময় পাবো না, কারণ আজকে আমরা এই ঘরটা ছেড়ে নতুন ঘরে চলে যাবো। আর নতুন ঘরে যাওয়ার পরে তো সব কিছু গুছিয়ে নিতে হবে, কারণ ও ডিউটি থেকে আসার পরে খেয়ে কতক্ষণ থাকবে জানি না, আবার তো বিকেলে ওর ডিউটি চলে যেতে হবে। তো আজকে সেভাবে কিছুই রান্না করব না, যেটুকু না করলে নয় ততটুকুই করবো। আর তার মধ্যে ওর লেগেছে ঠান্ডা। আর দেখো অটো চলে এসছে, দাঁড়ো। এখন তো অটো করে চলে আসলাম বাস স্ট্যান্ডে, এখানে সব বাজার। কিন্তু আজকে একটা সমস্যা হচ্ছে, আসলাম তো এসে নিয়ে দেখছি, দেখো সমস্ত দোকানপাট আজকে বন্ধ। আমরা যে দোকানগুলোয় যাই তার একটা দোকানও আজকে খোলা নেই। আমি বাজারে এসে কী বাজার করবো কিচ্ছু জানি না, আজকে কী খাওয়া দাওয়া হবে সেটাও বলতে পারছি না। কি আজকে না এখানে ভোট, এবার আমি সেভাবে জানতামও না। আর আজকে আস্তে আস্তে দেখলাম যে অনেক জায়গায় ভোট হচ্ছে, বসেছে। তো দেখো এই দোকানগুলো বন্ধ, একটা দোকানও খোলেনি। এবার আমি কি করবো আমি জানি না। আর আমি দোকানপাট সেরকম খোলা দেখছিও না, এখন কিছু করার নেই, মনে হচ্ছে ঘরে ফিরে যেতে হবে। আর ঘরের পাশে একটা দোকান আছে, ওখানে কিছুই পাওয়া যাবে না, শুধু একটু সাবু পাওয়া যাবে। আর আজকে মনে হচ্ছে সারাদিন এই সাবু খেয়ে থাকতে হবে। আর এখানে একটা সবজির দোকান থাকে, যে দোকানটায় আমরা যাই সবজি টবজি নিই, কিন্তু সেই দোকানটাও আজকে বন্ধ, সবই বন্ধ, কিছুই খোলা নেই। এত তাড়াহুড়ো করে সোনাকে নিয়ে বাজারে আসলাম, শুধু একটু ঘোরাই হলো, আর কিছুই হলো না। আর তারপর যেটা বলছিলাম, ওর তো শরীর ভালো না,
ওর একটু ঠান্ডা লেগেছে, একটু জ্বরও এসেছে। তাই ভাবলাম যে ওকে একটু ফল টল সবজি রান্না করে দেবো। ওর আজকে আর কলা ঠান্ডা জিনিস কিছু খাওয়ার দরকার নেই। তারপরে দই টই এইসব কোনোদিন খাওয়া হয়, কিন্তু আজকে ভাবলাম যে কিছুই নেবো না, ওকে এইসব কিছুই দেবো না। কিন্তু কিছু করার নেই, আজকে মনে হচ্ছে এইসবই খেয়ে থাকতে হবে। কেননা একটা দোকানও খোলা নেই। দেখো এখানকার সব দোকানগুলোয় মুদিখানার জিনিস পাওয়া যায়, কিন্তু এখানকার একটা দোকানও খোলা নেই। এতক্ষণ ধরে রাস্তায় এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, কারণ বাস স্ট্যান্ড ছাড়া অনেক আশপাশে দেখলাম যে জায়গাগুলো ভোট হচ্ছে আর কি। এখানকার পরিবেশ না খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। আমাদের ওখানে ভোট হলে তো রাস্তায় বেরোনো সম্ভবই না। দোকানপাট খোলেনি ঠিক আছে, কিন্তু চেঁচামেচি নেই। আর এই কদিন ভোটের মিছিল বেরিয়েছে, প্রচারে সব লোকজন বেরিয়েছে, তাতে খুব একটা দেখিনি যে চেঁচামেচি হচ্ছে বা মারামারি দাঙ্গা। কারণ আমাদের ওখানে ভোট হলে যা যেরকম দেখি আর কি, তাতে একটু ভয়ই লাগে বেরোতে রাস্তাঘাটে। তো সেই তুলনায় এখানের পরিবেশ আমার মনে হয় অনেকটাই বেটার। তো এই দেখো গল্প করতে করতে একটা সবজির দোকান পেয়েছি। আমার মনে হচ্ছে মাথায় গরম লাগছে, মাথাটা ঘেমে যাচ্ছে। একটা সবজির দোকান পেয়েছি, এখন দেখি কি সবজি পাই, যাই পাই তাই নিয়ে নেবো। যে বাস অত কিচ্ছু পাচ্ছে না, দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছি।